রংপুরের জিআই পণ্য খ্যাত হাড়িভাঙা আম বাজারে আসতে শুরু করেছে। এবার তীব্র তাপপ্রবাহের কারণে গাছ থেকে আগাম আম পাড়তে শুরু করেছেন চাষি ও ব্যবসায়ীরা। তবে কৃষি বিভাগের পক্ষ থেকে আরও কয়েকদিন পরে গাছ থেকে আম সংগ্রহের কথা বলা হচ্ছে। বিশেষায়িত হিমাগার না থাকায় আর অনুন্নত যোগাযোগ ব্যবস্থার কারণে বরাবরই লোকসানে পড়তে হচ্ছে আম চাষিদের। ওমর ফারুকের ক্যামেরায় রেজাউল করিম মানিকের তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। রংপুরের হাড়িভাঙ্গা আমের যেমন খ্যাতি তেমনি চাহিদাও অনেক বেশি। বিদেশেও রপ্তানি হচ্ছে এই আম, স্বাবলম্বীও হয়েছেন অনেকে। এরই ধারাবাহিকতা এবার উৎপাদন লক্ষ্যমাত্রা ছাড়িয়েছে হাড়িভাঙ্গা আম। এবছর প্রায় 300 কোটি টাকার আম বিক্রির আশা সংশ্লিষ্টদের। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। এবার জেলায় আম উৎপাদনের লক্ষ্যমাত্রা ৪৫,৭৩০ টন, যার মধ্যে হাড়িভাঙ্গা আমের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ৩৯,৭০০ টন। আমটি সুস্বাদু হওয়ায় এটি গ্রাহক পর্যায়ে চাহিদা অত্যন্ত বেশি। আমরা আশা করছি যে এবার হাড়িভাঙ্গা আমের চাষিরা লাভবান হবেন। আম চাষিরা বলছেন এবছর হাড়িভাঙ্গা আমের ফলন ভালো হলেও অতিরিক্ত তাপমাত্রায় আকারে ছোট হবে আম, খরচও হয়েছে বেশি। খরার বৃষ্টি হওয়ার সাথে সাথে মৌল তিল বৃষ্টিতে পড়ে গেছে। আমের ফলন তো খুব কম এবং আমের দাম কমে গেছে। ইদানিং থেকে আমের দাম খুবই কম। এখন আমের দাম অনেক কম, আর এখন যেগুলো কাঁচা আম আনতেছে এগুলোর কোনো ফরমালিং নাই। চাষিদের দাবির প্রেক্ষিতে আর অতিরিক্ত তাপমাত্রার কারণে হাড়িভাঙ্গা আম একটু আগেই বাজারজাতকরণ করা হচ্ছে বলে জানিয়েছেন এই কৃষি কর্মকর্তা। গত প্রায় 10 দিন বা তারও বেশি সময় তীব্র তাপদাহ রংপুরে বিরাজমান। সেই ক্ষেত্রে হাড়িভাঙ্গা আমের আগাম পরিপক্কতা চলে এসছে, এতে অসুবিধা নাই। তবে আমরা নর্মালি বলি যে জুন মাসের মাঝামাঝি থেকে আমটা হারভেস্ট করার। দারিদ্র্যের সাথে যুদ্ধ করা উত্তরের এই মানুষগুলোর জীবনমানের পরিবর্তন এনেছে এই হাড়িভাঙ্গা আম। এই আমটি এবছর জিআই পণ্যের স্বীকৃতি পেলেও সংরক্ষণের অভাব ও সুষ্ঠু বাজার ব্যবস্থা না থাকায় হতাশ চাষিরা। রেজাউল করিম মানিক, নিউজ 24, মিঠাপুকুর, রংপুর।